গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। ঘটনায় শোকাহত তার পরিবার এবং পরিজন। পরিবার সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত বড়পলাশন গ্রামের মামন খাতুনের ২০২২ সালের ২৩শে অক্টোবর বিয়ে হয়েছিল খণ্ডঘোষ থানার পূর্বচক গ্রামে। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তার ওপর মানসিকভাবে অত্যাচার করতেন। বারবার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো মামনের ওপর, এমনটাই অভিযোগ মামনের বাপের বাড়ির লোকজনের। সম্প্রতি মামন খাতুনের এক কন্যা সন্তান হয়। সে তার কন্যা সন্তানকে নিয়ে তার বাপের বাড়ি অর্থাৎ বড় পলাশনেই ছিলেন। সেখানেও তার স্বামী এসে তার ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। এরপর গত ৮ই জুলাই সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি, এমনটাই বলছেন মামনের বাপের বাড়ির লোকজন। বাড়িতেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনার পর মৃতার পরিবারের তরফ থেকে মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। শুনব মৃতার ভাই কি জানিয়েছেন। ওটা কে হয় তোমার? আমার দিদি। কি নাম তার? মামন খাতুন। বাড়ি কোথায়? বাড়ি বড়পলাশ। থানা? থানা মেমারি। কোথায় বিয়ে হয়েছিল? পূর্বচক। পূর্বচক। থানাটা কি ছিল? থানা খণ্ডঘোষ। খণ্ডঘোষ। তো কি ঘটনাটা ঘটেছে একটু বলো। ঘটনাটা হচ্ছে আমার দিদির বর আর দিদির শাশুড়ি আর দিদির একটা মানে ননদ আছে, তারা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করতো এবং যে মানসিক অত্যাচার করতো। এমনকি তাকে ডাক্তার কিচ্ছু করাতো না। এমনকি যখন বাচ্চা ছিল পেটে তখন ঘুষিও মারতে গেছে। হ্যাঁ, অনেক অত্যাচার করেছে। তারপর দিদি বাঁচানোর জন্য আমাদের বাড়ি আসে। ঠিক আছে, তারপরে অনেক ইয়ে করার পরে অনেক কেস হয়। তো জামাইবাবু আমাদের বাড়িতেও এসেছিলেন, বিয়ে ৪-৫ দিন থেকে গেছে। এর আগে অনেক ওই ঝামেলার সময় কি কোনো কেস হয়েছিল? না, কোনো কেস করিনি। আমরা কেস করিনি, কারণ সম্মানের ভয়ে আর কিছুদিন যা বাচ্চাটা দেখাশোনা করে বিয়ে হয়েছিল না পরিচিতের মধ্যে বিয়ে হয়েছিল? না, দেখাশোনা করেই হয়েছিল। কি নাম জামাইবাবু? জামাইবাবুর এমডি জাজেদার রহিম। আচ্ছা, তারপরে কি ঘটলো? তোমাদের বাড়িতে চলে এসেছিল দিদি? হ্যাঁ, আমাদের বাড়িতে চলে এসে জামাইবাবু এমনকি গিয়েছিল, 4 দিন থেকেছিল। 4 দিন আসার পরে দিদি একবারে চুপ হয়ে গেছে। যেদিন আসে দুপুরবেলায় জামাইবাবু চলে আসে আর দিদি পুরো চুপ হয়ে যায়। তারপর থেকে 4 দিন পুরো আর সাথে কথা বলে না। হ্যাঁ, কি ঘটেছিল তারপর? কালকে কি ঘটলো? কাল একদিন আমরা শুয়ে আছি, কালকে ঘটনাটা ঘটেছিল, আমরা শুয়ে আছি, আমাদের দুটো ঘর আছে, আমরা শুয়ে আছি, মাকে অন্য ঘরে আছে, দিদিকে অন্য ঘরে রেখেছি। তো দিদির বাচ্চা আছে, 2 মাসের বাচ্চা আছে, 2 মাস 8 দিনের বাচ্চা আছে। বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করে, তার জন্য দিদি সামলাতে পারে না। তার জন্য মা, আমার মাসি আর আমি সামলাই। তার জন্য দিদি এমনকি কান্নাকাটি করছে জ্বালা যন্ত্রণার জন্যে। জামাইবাবু ফোনে হুমকি দিত। হ্যাঁ, এমনকি ফোনে কথাও বলতো। শ্বশুর বাড়ির দিক থেকে অত্যাচার? এমনকি তার নামে যে সোনা জমি তার নামে লিখে দিতেও বলে। জোর জবরদস্তি। কার নামে? জামাইবাবুর নামে বলে, আমার নামে লিখে দাও, আর তোমার যা ডকুমেন্টস আছে সব আমাদের নামে ট্রান্সফার করে দাও, আমাদের এখানে ট্রান্সফার করে দাও, তারপরে তুমি বাবার বাড়ি যতদিন থাকবে থাকো, আমার কোনো অসুবিধা নেই। এইরকম বলে অনেক অত্যাচার করে। কাল কি করেছিল দিদি? কালকে দিদিকে বললাম যে কত পরশু? হ্যাঁ, পরশু মানে ওই ওরার আগের দিন দিদিকে বললাম যে ওই ঘরে শুতে যাও, মাকে বললাম মা এঁকে নিয়ে শোক, আর আমি কচিটাকে নিয়ে এঁকে শুচ্ছি। আর আমাদের বর্ধমান তার আগের দিন বর্ধমান আসার কথা ছিল, দিয়ে আমরা কি আসবো, আর এইসব মানে ও বাড়িতেই, নিজের বাড়িতে? নিজের বাড়িতে। কী করেছিল? কেরোসিন দিয়ে? হ্যাঁ, কেরোসিন কিছু দেয়নি। মানে ওর 4:30 ভোর 4:30 নাগাদ ও উঠে আসার পরে ও নিজে একলাই নিজে ইচ্ছাকৃত উঠে আসে এবং আগুন লাগিয়ে নিজের কোনো কেরোসিন বা তেল ঢালেনি? কেরোসিন বা তেল কিচ্ছু ঢালেনি, এমনকি নিজে আগুন লাগায়। আগুন। তোমরা প্রথম কোথায় নিয়ে গেছিলে? প্রথম আমি এখানেই নিয়েছি, ডাইরেক্ট বর্ধমানে নিয়েছি। বর্ধমানে নিয়েছি। কখন মারা গেল? কখন আসা মাত্র কালকে চিকিৎসা হয়েছে? কালকে ওই 3:30। তাহলে ঘটেছে কবে এটা? এটা পরশু দিন ঘটেছে। কালকে মারা গেছে? কাল দুপুরের দিকে? কালকে 3:30। এমনকি জামাইবাবু এসেছিল, জামাইবাবু আর জামাইবাবুর মা। তাহলে মেন তাহলে অভিযোগ কাদের বিরুদ্ধে? মেন জামাইবাবু সে। আর তার সঙ্গে জামাইবাবু, তারপরেই তার মা, জামাইবাবুর মা, তারপরে তার বোন, তারপরে ওর। আর এমনকি বলেছে যে কাউকে জানাবে না 4 দেওয়ালের মধ্যে। এটা কে বলেছিল? ওদের সবাই, বাবা, মানে যে অত্যাচার হতো সেটা জানাবে না কাউকে জানাবে না।
তোমার দিদি বলতো তোমাদেরকে? দিদি বলতো, মাকে বলতো, আমি তো বাইরে থাকি, তো আমি 10 মাস পরে এলাম, বিয়ের পরে কোনো ইয়ে হয়নি, আমি বিয়ে দিয়ে 10 মাস পরে এলাম। তারপরে কতদিন বিয়ে হয়েছিল? বিয়ে ওই 14 মাস মতো হবে। ওই ম্যারেজ সার্টিফিকেট আছে, 14 মাস মধ্যে বিয়ে হয়েছিল। প্রথমে ম্যারেজ। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা তোমরা নিয়ে থানায় অভিযোগ করেছো? হ্যাঁ, মেমারি থানায়, তাই তো? তোমার নামটা কি? মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।